খুবই দুঃখজনক যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের সবচেয়ে বেশি দুর্নীতি হয়ে থাকে। যেরকম সরকারি হসপিটালগুলো, এখানে সাধারণ যে মানুষ আছে, জনসাধারণ সবাই এখানে ফ্রি চিকিৎসা পাবে, কিন্তু আমরা কি এখানে ফ্রি চিকিৎসা পাই? দেখবেন ডক্টর দেখে যে 10 টাকার টিকিট, 10 টাকা এটা সহনশীল, কিন্তু দেখবেন যখনই আপনাকে অ্যাডমিট করবে, মানে ভর্তি করা লাগবে, ভর্তি করার জন্য আপনাকে বেড পাইতে, মানে বিছানা নিতে আপনাকে ওয়ার্ড বয়কে টাকা দিতে হবে বা আয়াকে টাকা দিতে হবে। টাকা না দিলে আপনি কখনোই সিট পাবেন না সরকারি হসপিটালগুলোতে, বিশেষ করে যেটা হচ্ছে শহরকেন্দ্রিক যে সরকারি হাসপাতালগুলো আছে সেইগুলোতে। এখন কথা হচ্ছে, সরকার তো এটা আমাদের জন্য ফ্রি বরাদ্দ রেখেছে, তাদের কেন টাকা দেওয়া লাগবে? আসলে এটাই সিস্টেম, টাকা না দিলে আপনি সিট কখনোই পাবেন না। কারণ ওই আয়া বয়েরা, ওদের হাতে সিট থাকে, ওরা জানে কোন সিট কখন খালি হবে, এবং তাদেরকে যদি আপনি বকশিস না দেন তাহলে হচ্ছে সিট দিবে না। এই বকশিসটাই মূলত হচ্ছে চাঁদা, ঘুষ, যেটাই বলেন না কেন, এই ঘুষটাকে দিতে হবে। এরপরে গেল, সরকার কিন্তু আমাদের চিকিৎসার জন্য ওষুধপত্র ফ্রি দিয়ে থাকে। এখন কথা হচ্ছে, এই ওষুধকে আমরা ফ্রি পাই? দেখবেন যখন একটা ওষুধ দিবে এবং ইঞ্জেকশনগুলো একটু দামি যদি হয়ে থাকে, দেখবেন এই দামি ওষুধগুলো, ইঞ্জেকশনগুলো আপনাকে দিচ্ছে না। শুধুমাত্র যদি কোনো অডিট থাকে, বড় কোনো অফিসার ঢাকা থেকে আসে, তাহলে হচ্ছে আপনাকে ইঞ্জেকশনগুলো ফ্রি দিবে। তাছাড়া আপনাকে প্রাথমিক পর্যায়ে কিছু নাপা, প্যারাসিটামল, এই ধরনের সস্তা কিছু ওষুধ এরা ফ্রি দিয়ে থাকবে, আর কোনো কিছুই আপনাকে ফ্রি দিবে না। অথচ আপনার আমার জন্য সরকার অনেক ওষুধ বরাদ্দ রেখেছে, এবং এই ওষুধগুলাই, দুঃখজনক ব্যাপার, হাসপাতালের আশেপাশেই ডিসপেন্সারিতে বিক্রি হয়। তার অর্থ এই, আপনার আমার বরাদ্দকৃত ওষুধগুলা এই ডাক্তাররা, নার্সরা এরা মিলে এগুলো বাইরে বিক্রি করে দেয়, এবং বাইরে বিক্রি করে এই টাকা পয়সা এরা ভাগ বন্টন করে নেয়। এরকম অনেক পাওয়া গিয়েছে। দেখবেন আপনাকে বলবে যে এই ওষুধটা নিয়ে আসেন, এটা খুব জরুরি। আপনি স্বাভাবিক, আপনি আপনার রুগীকে সুস্থ করার জন্য আপনি সেই ওষুধ বাইরে থেকে নিয়ে আসবেন। দেখবেন কিছুক্ষণ পরে সেই ওষুধই আবার চলে গেছে ডাক্তারের এই ডিসপেন্সারিতে চলে গেছে। তো ওরা, এই ডাক্তাররা বা এই আয়ারা, এই ওয়ার্ড বয়রা যে কাজটা করে, সেটা হচ্ছে আপনাকে ওষুধ কিনাবে, সেই ওষুধ পেশেন্টকে না দিয়ে সরকারি ওষুধ দিবে, এবং ওই ওষুধটাই তারা আবার ডিসপেন্সারিতে বিক্রি করে দিবে। এই যে একটা, মানে মানুষের জীবন নিয়ে সিনেমিনে এরা খেলতেছে। আমার কাছে তো লাগে, এই যে ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় যারা আছে আর কি এই হসপিটালের সাথে জড়িত, যেহেতু এরা এই দুর্নীতির টাকাটা ভাগাভাগি করে খায়, তাহলে এরাই হচ্ছে সবচাইতে মানে বড় মানুষ, যারা হচ্ছে মানুষের জীবন নিয়ে সিনেমিনে খেলে বা মানুষের ইমোশন নিয়ে খেলে। এদেরকেও আসলে ওইভাবে মোটিভেটেড করা উচিত, তাদেরকে সংশোধন হওয়ার সুযোগ দেওয়া উচিত, যাতে এরা কখনো এই কাজটা না করে। আরও কিছু ব্যাপার আছে হসপিটালে, দেখবেন হসপিটালে যে ইনস্ট্রুমেন্ট থাকে, সেই ইনস্ট্রুমেন্ট ক্রয় বিক্রয় নিয়ে যে পরিমাণ টেন্ডারবাজি হয়, যে পরিমাণ দুর্নীতি হয়, কথা থাকে একরকম জিনিস দিব, কিন্তু দেয় হচ্ছে 2 রকম জিনিস। অর্থাৎ 1 নাম্বার জিনিস দেওয়ার কথা থাকলেও তারা 2 নাম্বার জিনিস দিয়ে দেয়। দেখবেন আপনি একটা টিকা দিবেন বা একটা ভ্যাকসিন দিবেন, সেটার জন্য আপনাকে একটা ইঞ্জেকশন কেনা লাগবে, সিরিঞ্জ কেনা লাগবে। সেই সিরিঞ্জ কিন্তু সরকারিভাবে দেওয়ার কথা, কিন্তু তারপর আপনাকে 20 টাকা দিয়ে বাইরে থেকে নেবে। এটা একটা গেল। আবার দেখবেন সরকারি হসপিটালে আপনি আপনার অসুস্থ সার্টিফিকেট দরকার, আপনি সরকারি হসপিটালে গেলে 50 টাকা 100 টাকা দিলেই কিন্তু আপনাকে একটা অসুস্থ যে সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, সেই সার্টিফিকেট আপনাকে দিয়ে দিবে। ইভেন আমরা দেখেছি যে কোভিড-19-এর সময় আপনার কোভিড-19-এর ভুয়া সার্টিফিকেটও কিন্তু সরকারি হসপিটাল থেকেই বেশি করে সাপ্লাই দেওয়া হয়েছে। তো আমরা চাই সুস্থ বাংলাদেশ তৈরি হোক। সুস্থ বাংলাদেশ তৈরি করতে গেলে এই বাংলাদেশের যে হসপিটাল এবং এই স্বাস্থ্য খাত নিয়ে যে দুর্নীতিগুলো আছে, সেই দুর্নীতিগুলোকে বন্ধ করতে হবে আগে। ধন্যবাদ সবাইকে।